নামাজ ফার্সি শব্দ, আরবিতে যেটা সালাত নামে পরিচিত। আরবি সালাওয়া বা SLW রুট থেকে সালাত শব্দের উৎপত্তি, যার অর্থ প্রার্থনা করা, সংযোগ বা যোগাযোগ স্থাপন করা, নৈকট্যে আসা, সংযুক্ত থাকা। মুসল্লি শব্দটিও একই রুট থেকে উৎপন্ন হয়েছে। এর আরেকটা মানে হলো মানুষের লোয়ার ব্যাক বা কোমরের অংশ, যা সালাতের সময় নত করা হয়। ইসলামী বিশ্বাস মতে 5 ওয়াক্ত সালাত ফরজ বা অবশ্য কর্তব্য। এই 5 ওয়াক্ত সালাতের ব্যাপারে যা জানা যায় তাতে বলা হয়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের সময় মুসলমানদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়। অবশ্য অনেকে বলবেন সালাত আগে থেকেই ছিল, অন্য নবীরা সালাত আদায় করত। এখানে সেটা নিয়ে কথা হচ্ছে না। এখানে প্রশ্ন হলো, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবে 5 ওয়াক্ত সালাতের নির্দেশ পান এবং ইসলামে কখন থেকে 5 ওয়াক্ত সালাত শুরু হয়? কোরআনে কোথাও 5 ওয়াক্ত সালাতের উল্লেখ নেই, যদিও 82 বার সালাত কায়েম ও যাকাত আদায়ের কথা বলা হয়েছে। মেরাজের ব্যাপারেও কোরআন থেকে তেমন জানা যায় না। যতটুকু জানা যায় সেটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 200 থেকে 250 বছর পরে রচিত হাদিস থেকে। হাদিসে বলা হয়, আল্লাহ প্রথমে মুসলমানদের জন্য 50 ওয়াক্ত সালাত ফরজ করেছেন এবং নবীজি সেই হুকুম মেনে নিয়ে ফিরে আসছিলেন। আসার পথে মুসা আলাইহিস সালামের সাথে দেখা হলে তিনি জানতে চান, আল্লাহ আপনার উম্মতের উপর কি ফরজ করেছেন? জবাবে নবীজি বলেন, 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। তখন মুসা নবী বললেন, আপনি আপনার পালনকর্তার কাছে ফিরে যান, আপনার উম্মত তো এতটা পালন করতে পারবে না। নবীজি তখন আবার আল্লাহর কাছে ফিরে গেলেন। আল্লাহ তাআলা ওনার ফরিয়াদ শুনে কিছু কমিয়ে দিলেন। এরপরে মুসা আলাইহিস সালামকে পার হওয়ার সময় বললেন, কিছুটা অংশ কমিয়ে দিয়েছেন। তিনি বললেন, আপনি আবার আপনার রবের কাছে ফিরে যান, কারণ আপনার উম্মত এটুকু আদায় করতে পারবে না। এভাবে নবীজি আবার ফিরে গেলেন। এভাবে প্রত্যেকবারে 5 ওয়াক্ত করে কমিয়ে নবীজিকে মোট 9 বার হয়তো আল্লাহর কাছে দেন দরবার করতে যেতে হয়েছিল। ফাইনালি আল্লাহ বলেন, এই 5 ওয়াক্ত পুণ্যের হিসাবে 50 ওয়াক্ত বলে গণ্য হবে। আমার কথার কোনো রদবদল হয় না। নবীজি আবার মুসা আলাইহিস সালামের কাছে গেলে তিনি আবারও বললেন, আপনার প্রতিপালকের কাছে আরেকবার যান। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আরেকবার আমার প্রতিপালকের কাছে যেতে আমি লজ্জাবোধ করছি। এই হাদিসকে 5 ওয়াক্ত নামাজের পক্ষে একমাত্র দলিল হিসেবে উপস্থিত করা হয়। এতে স্বভাবতই প্রশ্ন ওঠে, আল্লাহ 50 ওয়াক্ত সালাত নির্ধারণ করলে মুসা নবী কেন সেটা পরিবর্তনের জন্য এত উতলা হলেন? তাও 1 বা 2 বার নয়, বারবার গিয়ে সেটাকে 50 থেকে 5 ওয়াক্ত করতে হলো কেন? আল্লাহ এবং তাঁর সবচেয়ে প্রিয় রাসূল যেটা নির্ধারণ করলেন, সেটা মুসা নবীর কথায় কেন পরিবর্তন করলেন? উম্মত অন্তপ্রাণ নবীজির চেয়ে মুসা নবীর দরদ একটু বেশি মনে হচ্ছে না? আর কোন নবী কিছু বলল না, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সমস্যা ছিল না, সেখানে মুসা নবীর আগ বাড়িয়ে এত পীড়াপিড়ি করা কেন? তারপরে নবীজি মক্কায় থাকাকালীন সময়ে মেরাজ হয়েছিল, কিন্তু হিজরতের পূর্বে মক্কাতে 5 ওয়াক্ত সালাত আদায় করা হয়েছিল কিনা সেটা স্পষ্টভাবে জানা যায় না। তবে মেরাজের আগে থেকে সকাল এবং সন্ধ্যায় 2 ওয়াক্ত সালাত আদায় করার নির্দেশ ছিল, যেরকম আমরা কোরআনে পাই। কোরআন থেকে হিসাব করলে 2 বা সর্বোচ্চ 3 ওয়াক্ত সালাতের কথা পাওয়া যায়। যেমন কোরআনে আছে সূরা বনী ইসরাঈলে ৭৮ এবং ৭৯ নম্বর আয়াতে, সূর্য হেলে পড়ার সময় থেকে রাতের অন্ধকার পর্যন্ত সালাত কায়েম করো এবং ফজরের কোরআন। নিশ্চয়ই ফজরের কোরআন ফেরেশতাদের উপস্থিতির সময়। আর রাত্রির কিছু অংশে তাহাজ্জুদ পড়ো, ওটা তোমার জন্য নফল। শীঘ্রই তোমার প্রতিপালক তোমাকে প্রশংসিত স্থানে উন্নীত করবেন। অর্থাৎ সকালে কোরআন তেলাওয়াত করা, দুপুর থেকে রাত পর্যন্ত সালাত কায়েম করা এবং রাতে নফল ইবাদত করা। ফজরের কোরআন মানে ফজরের সালাত নয়, সালাত আর কোরআন ভিন্ন জিনিস। অপরদিকে কোরআনে দায়েমি বা সার্বক্ষণিক সালাতের কথা ও বলা আছে। কোরআনে সূরা মাআরিজের 23 নম্বর আয়াতে বলা আছে, আল্লাযিনা হুম আলা সালাতিহিম দায়েমুন, অর্থাৎ যারা তাদের সালাতে সর্বদা প্রতিষ্ঠিত। এই আয়াত থেকে দায়েমি সালাত বা সার্বক্ষণিক সালাতের কথা জানা যায়। ধর্মের ক্ষেত্রে কিতাবে কি আছে তার চেয়ে ট্র্যাডিশন বেশি গুরুত্বপূর্ণ। তাই বলা যায় 5 ওয়াক্ত সালাত ইসলামিক ট্র্যাডিশন। শত শত বছর ধরে এটা চলে আসছে। কোরআন বা হাদিসে সালাত আদায়ের নিয়মও বলা নেই, সেজন্য সেখান থেকে কোনো সাহায্য পাওয়া যাবে না।
এছাড়া কোরআনে বলা হয়েছে মানুষকে কেবল আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে, আর জিন ও মানুষকে কেবল এই জন্যই সৃষ্টি করেছি যে তারা আমার ইবাদত করবে। সূরা আয-যারিয়াত ৫১ নম্বর সূরা ৫৬ আয়াত। সুতরাং উপসংহারে বলা যায় কোরআন অনুযায়ী সালাতের কোনো নির্দিষ্ট সংখ্যা নেই, বরং কোরআনের এক আয়াতে সবসময় সালাতে রত থাকার কথা বলা আছে। সেটা কিভাবে থাকতে হবে, কেবলার কি হবে সেটা ভিন্ন বিষয়। এর মধ্যে ৫ ওয়াক্ত নামাজ অবশ্যই বড় ধরনের একটা ছাড়, যেটা মুসা নবীর কল্যাণে মুসলিমরা উপভোগ করছেন।